সমাজ সেবী দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে? তোমরা নামাজ পড়ো না, তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নাই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো, এই আজকের জুমার পরে আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না, আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার? ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো? কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের, যেটা বছরের পর বছর মাসের পর মাস নামাজ না পড়ে এটা ইমানদার থাকে? এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি। শোনো আমার ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? বল। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তিনি বলেছেন আস-সালাহ, নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয়। আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয়। এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। দিনী ভাইরা, কত গুনাহ, কত অপরাধ, সিনেমা, নাটক, গান বাজনা, অপরাধের শেষ নাই। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি। অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয়, ওই একই ইবাদত সমস্ত গুনাহের কাফারা হয়। একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয়। যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো, ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে, নাইলে চাকরি থাকবে না, চাকরি বরখাস্ত হয়ে যাবে, কোম্পানির কেউ বলে গণ্য হবে না। 1 দিন 2 দিন 3 দিন, 1 বেলা 2 বেলা 3 বেলা, 1 মাস 2 মাস 3 মাসেরও সুযোগ নাই। 2 4 10 দিন যদি ডিউটি ঠিক মতো না যায়, কোম্পানি তাকে বরখাস্ত করবে। এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না। বোনাস তো দূরের কথা, বেতন থাকবে না, বেতন তো দূরের কথা, চাকরি থাকবে না, চাকরি তো দূরের কথা, লাঞ্ছিত, বদনাম হবে, ডিউটি ফাঁকি দেয়, চোর বলে গণ্য হবে। নামাজ একই রকম ইবাদত। কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে প্রতিদিন 5 বার প্রমাণ করতে হবে সে মুসলমান, আদারওয়াইজ তার মুসলমানি তো টিকবে না। এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদত এরকম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে। দাড়ি কাটলে গুনাহ, কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই, গুনাহ নাই, তখন যায় সে কুফরি করবে, আদারওয়াইজ কুফরি হবে না, তার গুনাহ হবে। মদখোর গুনাহ করে, জেনাখোর গুনাহ করে, মিথ্যাবাদী গুনাহ করে, মারামারি করা লোক গুনাহ করে, অন্যায় অবিচার করা লোক গুনাহ করে, নামাজ যে ত্যাগ করে সে কুফরি করে। পার্থক্য আছে। এই তোমাদের একটা কথা বলি, তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে যাও না। আচ্ছা, এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো, বাপের কথা শোনো না, তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয়, কারণ তোমার বাপকে মানুষ বলে যে আমরা হুলাইকে তো এত কিছু কঠিন হারান না। তোমার বাপ কষ্ট পায় এটা শুনে। তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে পারছ,
তোর হোলারই হোলা আই কিন্তু যেদিন দড়ি ভেতরে শেষ করিলেন ফিরি তোমার মাকে বলে তুই তুকারি করে বলে তোমার কারণে। আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে, কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলান্ডি মানুষ করতে পারছ না। আমি বিদেশ গেছি, শহরে গেছি কাজে, আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে? এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘাড়ে বেড়ায়, আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে। তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষে আমার হোলান্ডি মানুষ হলো। তোমার মাকে রাত দিন 24 ঘন্টা করে। আচ্ছা বলো তোমার মায়ের দোষটা কোথায়? তুমি কি তোমার মার কথা শোনো? বলো তুমি তোমার মার কথা শোনো? তোমার মায়ের দোষটা কোথায়? কি করতে পারবে? তুমি তোমার বাপকেই শোনো না, মাকে কি শোনো? তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে না, এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে। এত কিছুর পরেও তুমি যদি মদ খাও, গাঁজা খাও, ওকে একজন মানুষের মেরে ফেলছো, তোমার বিচার হবে, আদালত হবে, তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে। যদি তুমি বেকসুর খালাস পাও, তোমার আব্বার যদি 2-4-5 ঘন্টা জমি থাকে, এটার মালিক কে হবে বলতে পারো? তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হোক বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। মুসলমান হয়ে মরলে জান্নাত কি? যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা থাকো, নানার বাড়ি যদি 2 দিন বেড়াও, তোমার মা আয়সা দিয়ে যায়, খালা আয়সা দিয়ে যায়, থাক করে মারিয়ে না আর করবে না। জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়? ঘরে হয়। ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে, তোর খবর আছে। তোমার বয়স তখন মাত্র 11 বছর বা 12 বছর। তুমি এখন এত শিয়ানা হও নাই, এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও। মাত্র তোমার বয়স 11-12 বছর। কোন একটা অন্যায় করেছো, তোমার মা বলছে তুই আজকে ঘরে আয়। তুমি কি করছো? এসার পর হয়ে গেছে, দোকানের সামনে ঘোরাঘুরি করতেছো। তোমার চাচা বলতেছে কি রে 8টা বাজে রাতে তুই আজকে এখনো ঘরে যাস নাই? চাচা বুঝতে পারছে আজকে খবর আছে, কিছু একটা করছো। 8টা-9টার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে। এরকম হয় না? তোমার মায় তোমারে খুঁজতেছে যে আমগো আব্দুর রহিমের দেখছেন নিও কিনলাই, আর এত কছিলাম আজকে ঘরে এলাতে ওনাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে, এই সেই হ্যান তুমি যা যা করছো বলছে। বলার পরে তোমার মায় কিন্তু তোমার যখন, এখনকার কথা বলছি না, তোমার মায়ে তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যুগে খুঁজছে, হারিকেন নিয়ে হারিকেনের যুগে খুঁজছে। এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে। তোমার মা খোঁজে না? দেখছো তোমার মায়ের সন্তান তুমি, অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না, 2টা শলা দিয়ে বাড়িও দিছে, কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে। আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে। মুসলমান হয়ে মরো ভাই, এই যে আগুনে জ্বলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এই জায়গায় মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। প্রতিজ্ঞা করতে হবে। কিসের প্রতিজ্ঞা? মুসলমান হয়ে মরতে হবে। তোমরা কি খেয়াল করেছিলে আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। ও তোমরা যারা ঈমান এনেছো, ও তোমরা যারা নিজেকে মুমিন বলো, ওয়ালা তামুতুন, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। এটা হচ্ছে আল্লাহর দাওয়াত।